রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা। ১৯৮৪ সালে ১লা মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গলন্দ মহকুমা ফরিদপুর থেকে পৃথক হয়ে রাজবাড়ী জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। রাজবাড়ী জেলার মোট আয়তন ১০৯২ বর্গকিলোমিটার। এ জেলার উত্তরে পাবনা, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা, পূর্বে মানিকগঞ্জ, পশ্চিমে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা অবস্থিত। রাজবাড়ী ঘিরে পদ্মা, চন্দনা, গড়াই, হরাই, কুমার নদী ও চিত্রা নদী অবস্থিত। এই ভিডিওতে আমি চেষ্টা করব রাজবাড়ী জেলার অন্যতম সৌন্দর্যপূর্ণ একটি বিল, বিলপুঠিয়ার বিল এবং রাজবাড়ী সদর উপজেলার দ্বিতীয় বৃহত্তম বাজার কোলারহাট বাজারকে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য। A few moments later. বিলপুঠিয়ার বিল এটি রাজবাড়ী জেলার অন্যতম বৃহত্তম একটি বিল। এটি রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নে অবস্থিত। এই অঞ্চলের কৃষকরা সাধারণত বিলপুঠিয়ার বিলে ধান, পাট, গম, পেঁয়াজ ইত্যাদি চাষাবাদ করে থাকে। রাজবাড়ী জেলার 1/3 পেঁয়াজ এবং পাট এ বিলে উৎপাদন করা হয়। বিলের কাঁচা রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তার দুপাশে বিঘায় বিঘায় পেঁয়াজ ক্ষেত এবং রাস্তার পাশে খেজুর গাছ দেখে যে কারো মনেই প্রশান্তি বয়ে আনবে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার অন্যতম বিল বিলপুঠিয়ার বিলে। এই বিলপুঠিয়ার বিলের নামকরণ নিয়ে রয়েছে একটি প্রচলিত মতামত। জানা যায় এই অঞ্চলের এই একসময় প্রচুর পরিমাণে পুঁটি মাছ পাওয়া যেত। এই অনুসারেই মূলত এই বিলের নামকরণ করা হয়েছিল বিলপুঠিয়ার বিল। তো এখন যেহেতু লাস্ট টাইম আমি আমার খেতে হচ্ছে এখন 3টা ওষুধ দিব যাতে আমার পেঁয়াজগুলো এখন বড় বড় হয় আর গাছগুলো ঠিক থাকে। তো এর জন্য হচ্ছে এই একটা ওষুধ নিয়েছি, এটা হচ্ছে লোনা, ঠিক আছে, লোনা। তো এইটার প্রাইস হচ্ছে 665 টাকা জাস্ট এইটার। তো এটাতে অনেক ভালো কাজ করে। তো আমি এখন লোনাটা দিচ্ছি, আচ্ছা লোনা, ওকে। এরপর যেটা দিব সেটা হচ্ছে লাল লুবলাল বা লুবলার, এক এক ব্র্যান্ডের এক এক রকম নাম হয়ে থাকে। তো এটাও ওই সেম কাজটাই করে, গাছটা ভালো রাখে এবং ফলনটা তাড়াতাড়ি বৃদ্ধি করে। কারণ যেহেতু লাস্ট টাইম হয়ে গেছে, অল্প কিছুদিন বাকি আছে পেঁয়াজ নামার, মানে পেঁয়াজ বড় হওয়ার। তো এই হচ্ছে এই লাস্ট আমার ওষুধ। এর আগে অনেক ওষুধগুলো দিছি, সেগুলা তো আপনাদেরকে দেখানো হয় নাই, যদিও লাস্ট ওষুধ এটা দিচ্ছি। তো এটা হচ্ছে লাস্ট পাউডার, এটা মিক্স করে দিতে হবে একবার সব, যদি এটা টেস্ট মিষ্টি মিষ্টি ভালোই লাগবে, বাইচা থাকুন আল্লাহ জানে। হ্যাঁ, তো এটা এই জায়গায় ধর। তো এটা 3টা দিছি, এটা হচ্ছে মিক্স করতেছে। আর এটার সাথে হচ্ছে লাস্ট যেটা আচ্ছা বিষটা হচ্ছে কিসের জন্য, আপনার গাছে যদি কোনো ধরনের পোকা না ধরে, গাছটা ঠিকঠাক ভাবে থাকে, তো এটার জন্য হচ্ছে এই বিষটা দেওয়া লাগবে। এটা খাইলে কিন্তু মরে যাবো আমি। তো এখন হচ্ছে লাস্ট বিষটা অ্যাপ্লাই করতেছি এখানে। তো 3টা হচ্ছে আমি একসাথে মিক্স করতেছি, একসাথে মিক্স করে আমি আমার ড্রপে করে হচ্ছে একটু পরে গাছে অ্যাপ্লাই করব। তো এটা অ্যাপ্লাই করার আগে খুবই সেন্সিটিভ ভাবে করতে হবে, কারণ যেহেতু এটা বিষ। ওকে, এই যে বিষটা আমি এখানে মিক্স করে দিলাম। ওকে, আমি চিন্তা করতেছি আমার নানা আসলে যখন আমি মাঠে আসি, আমি তো আগে কখনো ক্ষেত খামার করি নাই, চাষাবাদ করি নাই, তো আমি প্রথম আসছি লাইফে কিছু একটা করার জন্য। মানে মাটি থেকে ফলন উৎপাদন করা আসলে, মানে ফসল উৎপাদন করা খুবই কষ্ট। আমার নানা অনেক ফসলই করতো মাঠে, তো ওনার যে কি পরিমাণ কষ্ট হইতো জিনিসটা আসলে এখন ইমাজিন করতে পারতেছি। আই লাভ ইউ নানা।
এখন সময় হয়েছে চলে যাওয়ার এই বিলপুটিয়া বিল থেকে। আমরা এখন চলে যাব সরাসরি এ জেলার দ্বিতীয় বৃহত্তম বাজার, যেটিকে কোলারহাট বাজার নামে এই অঞ্চলের মানুষজন চিনে থাকে। সো লেটস গো। A few moments later. আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী সদর উপজেলার দ্বিতীয় বৃহত্তম বাজার কোলারহাটে। এই বাজারের নামকরণ নিয়ে একটি ইতিহাস রয়েছে। জানা যায় পাল বংশের লোকজন এই অঞ্চলে বসবাস করতেন। তারা মূলত এই অঞ্চলে এক ধরনের কোলা বিক্রি করতেন, যেই কোলাগুলোর ভিতরে আখের গুড়, কুশের গুড় এবং বিভিন্ন শস্য দানা রাখা হতো। কালের বিবর্তনে কোলা থেকে কোলার বাজার এবং কোলার বাজার থেকে কোলারহাট বাজারের নামের উৎপত্তি হয়। সময় হয়েছে বিদায় নেওয়ার। আজ চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না। দেখা হবে নতুন কোনো জেলাতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টেক কেয়ার ইয়োরসেলফ।